জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা কবে, চিরস্থির কবে নীর, হায় রে জীবন নদে। কিন্তু যদি রাখো মনে, নাহিমা ডোরি সমনে, মক্ষিকাও গলে না গো, পড়িলে অমৃত হ্রদে। সেই ধন্য নরকুলে, লোকে যারে নাহি ভুলে, মনের মন্দিরে সদা সেবে সর্বজন। চলে গিয়েও যিনি আপামর মানুষের হৃদয়ে সর্বদা স্থান করে নেন, তার জন্যই বোধহয় কবিতার এই লাইনগুলি অত্যন্ত প্রাসঙ্গিক। এমনই এক ব্যক্তিত্ব স্বর্গীয় জননেতা শিবনাথ রক্ষিত মহাশয়, যার স্মরণে শ্রদ্ধায় একটি পূর্ণ দিবস অতিবাহিত করল দক্ষিণ দমদম পৌরসভার তৃণমূল কংগ্রেস কর্মীবৃন্দ ও সাধারণ জনগণ। 15ই জানুয়ারি 2026 ছিল শ্রদ্ধেয় জননেতা প্রাক্তন পৌর প্রতিনিধি স্বর্গীয় শিবনাথ রক্ষিতের 16তম প্রয়াণ দিবস। তার আজীবনের কর্মকাণ্ডকে শ্রদ্ধা জ্ঞাপন করে অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির। সকল তৃণমূল কংগ্রেস কর্মীবৃন্দের পরিচালনায় বৃহস্পতিবার দক্ষিণপাড়া শ্রীগুরু আশ্রমের সন্নিকটে সারা দিন এই শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠান চলল। সমগ্র অনুষ্ঠানটির আহ্বায়ক ছিলেন দক্ষিণ দমদম পৌরসভার পৌর প্রতিনিধি শ্রীমতী অঞ্জনা রক্ষিত। তারই কিছু ছবি আমাদের নিউজ ভারতের পর্দায়। আমরা পেয়ে গেছি আমাদের প্রিয় সাংসদ দমদম লোকসভা কেন্দ্রের অধ্যাপক সৌগত রায় মহাশয়। আমরা ওনাকে মঞ্চের দিকে এগিয়ে নিয়ে যাব, তবে তার আগে শ্রদ্ধায় স্মরণে আমাদের সকলের প্রিয় জননেতা শ্রী শিবনাথ রক্ষিত মহাশয়ের প্রতিকৃতিতে মাল্যদান করছেন আমাদের প্রিয় সাংসদ দমদম লোকসভা কেন্দ্রের অধ্যাপক সৌগত। আস্তে আস্তে আমরা মঞ্চের দিকে এগিয়ে যাব। শ্রীমতী অঞ্জনা রক্ষিত এবং তার সকল কর্মীবৃন্দ, সহযোগীরা যারা উপস্থিত হয়েছেন তাদের সকলকে ধন্যবাদ, যারা রক্ত দিয়েছেন তাদের সকলকে ধন্যবাদ, সাউন্ডে যারা আছেন তাদেরকেও ধন্যবাদ এবং সঙ্গীতে যিনি ছিলেন শিল্পীকে অসংখ্য ধন্যবাদ। আর সকাল থেকে এই কথার পাঁচালিতে ছিলাম আমি, আপনাদের বন্ধু সঞ্চালিকা তানিয়া চ্যাটার্জি। আমি কি নিজেকে ধন্যবাদ দেবো, না আপনারা একটা ধন্যবাদ দেবেন? আপনারা দেবেন? ব্যাস ব্যাস ব্যাস, তাহলে তো সেই ধন্যবাদটা নিয়েই আমার আরও এগিয়ে যাওয়া। থ্যাংক ইউ সো মাচ। বারবার আপনাদের এখানে আসি, এত হোমলি একটা ফিলিংস হয়, পুরো মনে হয় যেন একটা বড় বৃহত্তর পরিবারের অনুষ্ঠান। তাই আবারও ডাকবেন, আবারও আপনাদের ডাকের অপেক্ষায় থাকবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিজেদেরকে সবসময় একত্রিত রাখবেন। অসংখ্য ধন্যবাদ, নমস্কার। আজকে আপনার এই রক্তদান শিবিরের মধ্যে দিয়ে মানব সেবা কি বলবেন? দেখুন, আমরা মমতা ব্যানার্জির সৈনিক। আজকে মমতা ব্যানার্জি সারা পশ্চিমবঙ্গের মানুষের জন্য যা করছেন, সেটা আমার মনে হয় ভূভারতে কেউ কোনোদিন করতে পারবেন বা মনের ইচ্ছাটা ছিল। আমরা সবসময় মানুষের সঙ্গে থাকতে ভালোবাসি, আর মানুষের বিপদ আপদ ভালো মন্দ সবসময় আমরা থাকি, কারণ আমরা কাজ করতে ভালোবাসি। আর এটা হচ্ছে যিনি, যার আজকে উৎসব, যার নাকি মৃত্যু প্রয়াণ দিবস আজকে 16তম, উনি একজন সমাজসেবক ছিলেন, উনি একজন পলিটিক্যাল মানুষ ছিলেন। তাই ওনার মৃত্যুদিনটাকে আমি এমনি ঘরে বাৎসরিক কাজ হিসেবে করিনি, আমি সবাইকে নিয়ে তাকে স্মরণ করার জন্যই রক্তদান সেবা করেছি। কারণ রক্তদান একটি মহৎ দান, মানুষকে, মনুষ্য মানুষ, দুস্থ মানুষকে বাঁচাবার এটা একটা বড় বিষয়। আমরা তাই এই রক্তদানের মাধ্যমে মানুষের পাশে থেকে মানুষের জন্য কাজ করি। বলছি 2026-এ আবার দিদির জয়, কি বলবেন? কিছু বলার অপেক্ষা রাখে না। যে মহিলা সারা পশ্চিমবঙ্গের মানুষের জন্য এত চিন্তা করে, এত উন্নয়নমূলক কাজ করেছেন, সেখানে 26-এ অন্য কথা ভাবাই জানে। দিদি আবার আসবেন। বিরোধীরা তো অনেক কথা বলছে এবং অনেক কিছু করছে, কি বলবেন? দেখুন, বিরোধীরা তো বলবে, তাহলে বিরোধী কী করে বলবে? তবে হ্যাঁ, বিরোধীদের বলা ভালো, কারণ বিরোধীরা যে কথা বলবেন তাতে কিন্তু আরও বেশি ভালো কাজ। কারণ আমি যখন পৌরসভার পৌরপ্রধান ছিলাম, আমার অপোজিশনে 11 জন সিপিএম ছিল আর 6 জন কংগ্রেস ছিল।
তারা আমার বিরোধিতা করতো, আর বিরোধিতায় যেই বলতো যে এই কাজটা হয়নি, ওটা আমার মাথায় গেঁথে থাকতো, পরক্ষণ আমি সেই কাজটা করতাম। তাহলে উন্নয়নের উন্নতি, সেই জন্য বিরোধীদের বক্তব্য রাখার দরকার।